কি মতলব রে মাইন্ডেড? সবাইকে বিপদ থেকে বাঁচায়। মেজো বউ তো আজ বিপদ। ও বলে বাবা তুমি বাঁচাও না, তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না মেজো বউকে, বাঁচাও না বলে বাবা। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোহ প্রভু হে। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোহ প্রভু হে। মাইন্ডেড মিতু, একটা বাটিতে হলুদের পুটকি কেন? বেশি কথা বলছো না তুমি মা? তা কম কথা বলে থাকতে পারছি কই? তুই তো আমাকে কিছুই বলছিস না। বাটিটা যখন সবার থেকে একটু আলাদা করেছিস তখন নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে। বল না, বল না, বাটিটাতে কি আছে বল না, বল না। আমি বিষ। গঙ্গায় ডুবে তো মারতে পারলি না, এখন কি বিষ দিয়ে মারবি না? তোমার জামাইকে নয়, মেজো বউকে। বিষটা তোমার জামাই দিয়েছে। মাইন্ডেড বলিস কি? হ্যাঁ, এবার মুখটা একটু বন্ধ করবে? হ্যাঁ রে মিতু, এই বিষ খেয়ে মেজে বউ মরবে তো? যা সাংঘাতিক! এই বিষ খেয়ে না হজম করে ফেলে মাইন্ড। তুমি একটু চুপ করবে না? তোমার গলাটা টিপে দেবো। এবার আপনারা সবাই একটু পা ঢেকে বসুন, আমি শান্তির জল দেব।
ঠাকুরমশাই, এবার আপনি সবাইকে একটু চরণামৃত দেবেন, তারপর সকলে এমনি দুধ খেয়ে উপোস ভাঙবে। বড় বউ, এনেছো তো? হ্যাঁ, এই তো সবার জন্য নামে নামে রেখেছি। ওল আলো করে রাজপুত্রের মতো সন্তান আসুক মা। আমি তো চাই বাণীর একটা সুন্দর মেয়ে হোক, আমি নতুন নতুন জামা কাপড় পরাতে পারবো। পুরুষ সন্তান হলে বংশ উত্তরাধিকার পায়, বংশ বৃদ্ধি হয়। আর উত্তরাধিকারী জন্ম দেয় তো মেয়েরা, তাহলে? এসব কথা এখন থাক না, পুজোর সময় তক্কাতক্কি ভালো লাগে না। আমি তাহলে এবার আসবো। এগোবেন? বেশ বেশ বেশ। দিবাকর, দেখে নে ওনার যেন কোনো সমস্যা না। এগিয়ে বড় বৌমা, সবাইকে দুধটা দাও, দুধ খেয়ে সবাই উপোস ভাঙবে। হ্যাঁ মা, দি। মা আমাকে একটু দাও। এই নাও নিজে, তোমার মরণ তুলে দিলাম তোমার হাতে। আমায় আবার ভুল করে ফুটকি দেয়া বাটিটা দিয়ে দেয়নি তো মাইন্ডিট। না বাবা, আগে সবাই খাক, তারপর আমি খাবো। তোমার পায়ে নিজে যে করি সমর্পণ, এমন শান্তি কোথা খুঁজে পায় না তোমার পায়ে নিজে যে করি সমর্পণ, এমন শান্তি কোথা খুঁজে
পানি দিয়েছো কেন? আর একটু দাও না। আরে দাঁড়া পিকু, এই নে আমার থেকে এক চুমুক খা। এটা কি করলেন আপনি? আপনার কোনো কাণ্ড জ্ঞান নেই? মানে মাইন্ডেড। আরে রাখুন আপনার মাইন্ডেড, একেবারে মেজো বউকে ঠেলে দিলেন চুপচাপ। না মানে ওই পিকু। এই কি পিকু পিকু করছো তুমি? কি পিকু পিকু করছো? তোমাকে এত শব্দানি মারতে কে বলেছিল? এখানে আসো, কোথায় চুপচাপ থাকবে তা না। ও সেটা তো তোমার স্বভাবেই নেই। আমি মানে মাইন্ডেড। বড় বৌমা, ওনার সঙ্গে ওইভাবে কথা কেন বলছো? দেখছো তো পড়ে গেছেন, দেখবে তো লেগেছে টেগেছে কিনা। মাসিমা মাসিমা আসতে, মাসিমা হাতটা দিন, হাতটা দিন। বাড়িটা যে অনাচারে ভরে উঠেছে, এই আজকের ঘটনাটাই তার প্রমাণ। ঠাকুর একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কই এতজন তো উপোস ভাঙছে এমনি দুধ খেয়ে, আর কারো হাত থেকে তো বাটি পড়লো না, শুধু মেজো বউয়ের হাত থেকে পড়তে গেল কেন? উনি পা স্লিপ কেটে অ্যাক্সিডেন্টলি পড়ে গেছেন, এটা তো একটা দুর্ঘটনা। এতে অনাচার অশুভ এসবের কি সম্পর্ক? দুর্ঘটনা তখনই ঘটে যখন বাড়িতে অধর্ম হয়। সব বিষয় আমার সাথে তর্ক করো না মেজো বউ, আমার ভাল লাগছে না। প্রভাকরের মাথায় তো আগুন জ্বলছে। মেজ বউকে মারার শার্ট করেও মারতে পারলো না, সব মায়ের জন্য। রাগের চোটে প্রভাকর যা খুশি করে বসতে পারে। তোমার এই স্পর্ধা আমি সহ্য করতে পারি না। দাদা, বড় খোকা, সামান্য দুধ পড়ে যাওয়া নিয়ে কি শুরু করেছিস বড় খোকা? কেউ একটাও কথা বলবে না, কেউ একটাও কথা বলবে না। মেজো বউয়ের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারি। দাদা কি করছিস নাকি? তোর বুকে সামলা শঙ্কর, নাহলে রক্তারক্তি হয়ে যাবে। সেটা তো নতুন কিছু নয়, এটা তো আগেও হয়েছে। কি করবেন আপনি? আবার বন্দুক বার করবেন বুঝি? কেন শুধু শুধু বড় খোকাকে তাতাচ্ছ? বন্দুক, ওই বন্দুক দিয়ে না আমাকে না মেরে বসে। ওরে বাবা, উফ বাবা, এসব কি হচ্ছে বলো তো? আমি জানি না রে বানি। বড় খোকা যখন অসুস্থ ছিল তখনই বোধহয় ভালো ছিল, এখন তো সুস্থ হয়ে পুরো সংসারটাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। একটা ছোট্ট ব্যাপার নিয়ে এমন কাণ্ড করছে যে। আরে কি করছিস? দাদা আরে তোর দাদা 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 আমার হাতে আবার বিষাক্ত দুধটা লেগে যায়নি তো? এই সরদা, জুতো
তুমি এটা আমার আধিক্যতা করছো, সরো আমার সামনে থেকে। বৌমনি, কি হয়েছে হাতে? ওই ওই এই কি এটা লাগলো, খুব খুব জ্বালা করছে। শঙ্কর, ঝিলমিল কোথায় গেল? এইখানেই তো ছিল। ঝিলমিল এখানেই তো ছিল, কোথায় গেল ঝিলমিল? দেখছো তোমার দাদার মাথা কেটে গেছে, কোথায় একটু ওষুধ নিয়ে আসবে তা না, ঝিলমিলকে নিয়ে পড়লে এখন। দাদাকে দেখার জন্য তো এখানে অনেকেই আছে, 10 জন মিলে একসাথে দাদাকে দেখলে তো কোনো লাভ হবে না। আমাকে কাউকে দেখতে হবে না, পুজো হয়ে গেছে, সবাই প্রসাদ খাবে। হ্যাঁ হ্যাঁ তাই করছি। মেজো বউ এসো, পুজোর প্রসাদ দেবো সবাইকে। আমি দিচ্ছি পুজোর প্রসাদ। স্মার্ট মেয়ে, তুমি যাও, গিয়ে দেখো ঝিলমিলটা কোথায় গেল। আমি তো বুঝতে পারছি না ওই মেয়েটাকে মাথায় তুলে নিয়ে নাচার কি আছে। যে মেয়ে পুজোর সময় একদণ্ড এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, সে তো এমনিতেই অলক্ষী, তাতে আর কোনো সন্দেহ থাকে না। থামুন আপনি, একটা ছোট্ট বাচ্চা, তার নামে আকথা কুকথা বলতে আপনার মুখে বাঁধে না? ঝিলমিলের মতো লক্ষ্মী মেয়ে আর দুটো হয় না। আমি আগে ঝিলমিলকে খুঁজবো, তারপর অন্য কিছু। ঝিলমিল, মেজো বউ মানুষটাকে একটুও শান্তি দেবে না মা, জ্বালিয়ে পুড়িয়ে মারবে। দেখলে আমাকে আমাকে অপমান করবার, আমাকে আমাকে অমান্য করবার নমুনাটা দেখলে মেজো বউয়ের মা। মাইন্ড সাবধান। সাবধানে কেন? না মানে মানে মাইন্ড কিছু না, কিছু না। বলছি কি, আমি যাই গিয়ে ঝিলমিলকে একবার দেখে আসি। হ্যাঁ যা, ভুলি যা। রান্না পুজোটাও শান্তিতে হলো না। মা গো, আমার সংসারে কবে শান্তি ফিরবে? একটু শান্তি দাও না, দাও না একটু শান্তি। ঝিলমিল, 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 দাদা, ঝিলমিল, 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 পেলে না, ঝিলমিল, 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 দরজাটা খোলো মেজবউ। কি হলো? ঝিলমিলের আওয়াজ পাচ্ছ শঙ্কর? মেজবউ দরজাটা খোলো মেজবউ। দরজাটা খোলো না কেউ। নিচ থেকে আসছে, চলো। মেজবউ দরজাটা খোলো মেজবউ। দরজাটা খোলো না কেউ। কেউ শুনতে পাচ্ছ? মেজবউ দরজাটা খোলো। আওয়াজটা ঠাকুর ঘরের দিক থেকে আসছে, চলো। ঝিলমিল, দরজাটা খোলো। মেজবউ, মেজবউ। ঝিলমিল, ঝিলমিল, ঝিলমিলটা যদি বলে দেয় সত্যিটা, মেজো বউ তো একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। মেজবউ, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমার কি হবে? ঝিলমিল, তুমি ঠিক আছো? তুমি ঠাকুর ঘরে আটকা পড়লে কি করে? তোমাকে কে আটকে দিয়েছে? মেজো বউ যে দুধটা খাবে তাতে এটা মিশিয়ে দেবে। তোর এত
বড় সাহস, তুই আমার ঘরে আড়ি পাচ্ছিলি? ঝিলমিল তোর বাবাকে খুব ভালোবাসে, তাই বোধহয় বাবার নামে মুখ খুলতে পারছে না। ওর আবেগটা একটু খুঁটিয়ে দি। আমি কাটা বেঁচে দিয়েছি, কাকা নেই। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।